হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বর্ষার দারুণ একটা স্বাদের সবজির রেসিপি। তো আজ শেয়ার করছি আমি খারকুন ডাঁটার চচ্চড়ি। তো খেতে কিন্তু দারুণ স্বাদে, জিভে জল আনা বর্ষার একটা সবজির রেসিপি আজ শেয়ার করতে চলে এলাম আমি। তারপর নিয়েছি উপকরণের মধ্যে কাঁঠাল দানা, যেটা কিন্তু আজকের এই রান্নাটাকে স্বাদ বাড়িয়ে তুলতে অসম্ভবভাবে সাহায্য করবে। তো 4 ফালি করে কিন্তু আমি টুকরো করে নিয়েছি কাঁঠাল দানাগুলোকে। তারপর ডাঁটা এখানে আমি ভালো করে কিন্তু ছুলে নিয়েছি আঁশ। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি উপকরণের মধ্যে, কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি আমি হলুদ গুঁড়ো, নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো, চিনি নিয়েছি টেস্টের জন্য সামান্য, আর নিয়েছি আমি রসুন বাটা। তো ওই সামান্য কিছু উপকরণের ব্যবহারে কিন্তু আজকের এই দারুণ স্বাদের রান্নাটা আজ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি দারুণ লাগবে আজকের এই রান্নাটা। গরম ধোয়াটা ভাতে এই বর্ষার মধ্যে এরকম একটা কিন্তু রেসিপি যদি থাকে, দুপুরটা জমে ক্ষীর হয়ে যায়। তারপর নিয়েছি আমি আলু লম্বা লম্বা করে কিন্তু টুকরো করে। তো এই গেল সামান্য কিছু উপকরণ আজকের রেসিপির জন্য। আর নিয়েছি আমি সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা হবে, তাতে করে রান্নাটাকে খুব সুন্দর হবে। এদিকে আমি জলের মধ্যে কাঁঠাল দানাটাকে দিয়ে দিচ্ছি, কারণ আমি সেদ্ধে বসাবো। তো সমস্ত কিছু সেদ্ধ করে রান্না করবে, খেতে ভালো হবে। তারপর আলুটাও দিয়ে দিলাম খারকোল ডাঁটাটাও, তাতে করে জন্য যেহেতু একটু কচু জাতীয়, সেহেতু কিন্তু যাতে করে গলা না ধরে, ওই জন্য জলটা কিন্তু ভালো করে সেদ্ধ করে কিন্তু ভাপিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলোকে। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে রান্না করলে কিন্তু খুব সুন্দর কিন্তু টেস্ট হয়, আর কোনো রকমের গলা ধরার কোনো চান্স থাকে না, আর কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে হয়। তো চলো ভালো করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধের সময় কিন্তু সামান্য পরিমাণ নুনের ব্যবহার করবে, তাতে করে কিন্তু আরোই খুব ভালো হয় সেদ্ধটা। আর গলা ধরার তো কোনো রকমেরই কোনো চান্স থাকে না নুন দেওয়ার জন্য। তারপর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফুটো ঝাঁঝরির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি। তো সমস্ত জল কিন্তু ঝরিয়ে নিই, কিন্তু খানিকক্ষণ কিন্তু ঠান্ডা হতে দেবো সবজিগুলোকে। এদিকে কিন্তু কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলে এবার ফোড়নে আমি অ্যাড করছি গোটা কালো জিরেটাকে। তো তেলটা একটু গরম হয়ে এসছে, ফোড়নে অ্যাড করলাম গোটা কালো জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে। তো পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব খানিকক্ষণ সময় নিয়ে। পেঁয়াজের থেকে কাঁচা ভাব কেটে আসা অবধি ওয়েট করব। এখন কিন্তু কোনো রকমের নুন হলুদ কিছুই অ্যাড করব না, জাস্ট এমনি কিন্তু আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি এমনি। তো চলো খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো খানিকক্ষণ পর দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা যেই ভাজা ভাজা হয়ে এসছে, কাঁচা ভাব কেটে গেছে। তারপর কিন্তু পেঁয়াজটা দেখতে ঠিক এরকম লাগছিল। তো চলো এর মধ্যে অ্যাড করে দেবো এবার আমি একটা উপকরণ অ্যাড করে দেবো। তার আগে কী করলাম, সমস্ত গুঁড়ো মশলা জলে গুলে একটা পেস্ট তৈরি করলাম আজকের কিন্তু গ্রেভির জন্য রান্নার। তো যেগুলো আমি নিয়েছিলাম উপকরণের মধ্যে সেগুলোই কিন্তু দিয়ে দিলাম এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে, দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। রসুনের থেকে কাঁচা ভাব কেটে আসা অবধি ওয়েট করব। মশলা থেকে তেল ছেড়ে যাবে অটোমেটিক্যালি, তারপর কিন্তু উপকরণ অ্যাড করব একে একে। তো অনেকটা কিন্তু তেল ছেড়ে এসছে পেঁয়াজ ভাজা থেকে। তারপর কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলার একটা জল যেগুলো পেস্ট তৈরি করেছিলাম সেটাকেই রীতিমতো অ্যাড করে দিলাম পেঁয়াজ ভাজা রসুন বাটার মধ্যে, দিয়ে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসবে অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যে। তারপর কিন্তু অ্যাড করে দেবো সেদ্ধ করে নেওয়া খারকোল ডাঁটা, আলু আর কাঁঠাল দানাগুলোকে। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের চচ্চড়ি। আর অনেকটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করবে, তাতে করে খুব সুন্দরভাবে অয়েল রিলিজ করে। আর রান্নার স্বাদ তো মানে কোনো কথাই নেই, দারুণ দারুণ হয়ে যায়। অনায়াসে ট্রাই করো, বর্ষা চলছে, এরকম সবজি তো অনায়াসে মার্কেটে অ্যাভেলেবেল, অনায়াসে ট্রাই করতে পারো। খেতে কিন্তু দারুণ দারুণ চমৎকার স্বাদের হয়, যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এদিকে আমি কিন্তু সেদ্ধ করে নেওয়া সমস্ত সবজি অ্যাড করে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। দিয়ে আবারও বললাম খানিকক্ষণ সময় নিয়ে, হাতে একটু সময় নিয়ে রান্নাটা করবে, খুব ভালো হয়, টেস্টি হয়। চটজলদি কিন্তু এই রান্না কিন্তু স্বাদ ওঠে না,
তো দেখো অনেকটা সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু চচ্চড়ি দেখতে পাচ্ছ লুকসটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই হলো ফাইনাল লুকসটা আজকের রান্নার। তো একদম শুকিয়ে মাখো মাখো করে নিয়েছি। তো এটাই হলো কিন্তু খারকোল চচ্চড়ির ফাইনাল লুকস। অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো চলো এবার আমি প্লেটিং করে দিই। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই আরও একটি ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে ঠিক এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। অবশ্যই একটা লাইক করে দিও আজকের এই রান্নাটায়। আর অবশ্যই কিন্তু গরম ধোয়াটা ভাতে এরকম একটা রেসিপি বর্ষায় ট্রাই করে ফেলো।